আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সুবহানাল্লাহ। সাহাবীরা শোনো, সততার সাথে যে বিক্রি করবে, আমানতের খেয়ানত করবে না, কাউকে ধোঁকা দেবে না, এই ব্যবসায়ী, তার এটা ব্যবসা না, এটা ইবাদত। এই ইবাদতের কারণে এই ব্যক্তি সে জান্নাতে যাবে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। এজন্য হযরত থানভী রাহমাতুল্লাহ বলতেন, একজন মানুষ দোকানদার, একজন মানুষ ঠেলাওয়ালা, একজন মানুষ রিস্কাওয়ালা, আহা মসজিদে আজান হইছে, দৌড়াইয়া মসজিদে গেছে, ফরজটার সুন্নাতটা পইরা দৌড়াইয়া দোকানে আইসা আবার দোকান খুইলা বসে গেছে, ফরজটা সুন্নাতটা পইরা গাড়িটা নিয়ে নেমে গেছে, ঠেলাটা নিয়ে নেমে গেছে, তাই না? অথবা মাথায় কইরা কইরা কাপড় বিক্রি করে, দেখছেন না এক শ্রেণীর লোকেরা, ওইটা নিয়ে নেমে গেছে মসজিদে বৈশা, তাসবিহ ফাতিমি পড়ারও সুযোগ নাই, আয়াতুল কুরসি পড়ারও সুযোগ নাই, ফটফট নেমে গেছে। আর একজন মানুষ মসজিদে আজানের 1 ঘন্টা আগে আসছে, শান্তভাবে সে নামাজ পড়ছে, সব মানুষ চলে গেছে, তখনও সে মসজিদে বসে জিকির আজকার করতেছে। সবাই যাওয়ার পরে আরো আধা ঘন্টা পরে মসজিদ থেকে বের হইছে। হযরত থানভী বলেন, এই ব্যক্তির থেকে 1000 গুণে, কোটি গুণে ওই ব্যক্তি উত্তম যে দোকানটা বন্ধ করে নামাজে আসছে, গাড়িটা দাঁড়া করে নামাজে আসছে, মাথার থেকে গাট্টিটা নামাইয়া নামাজে দাঁড়াইছে, ফরজটার সুন্নাতটা দ্রুত পইরা আবার হালাল কামানের জন্য, জীবিকা উপার্জনের জন্য নাইমা গেছে। ওই ব্যক্তির 1 ঘন্টা আগে আসা, আধা ঘন্টা পরে যাওয়া, এর থেকে 1000 গুণে উত্তম এই ব্যক্তির নামাজ। সুবহানাল্লাহ। কারণ হালাল কামাইয়ের পিছনে যাইতেছে। কারণ এই হলো জিনিস। আল্লাহ নবী বলেন, ব্যবসা করো সততার সাথে, আমানতদারির সাথে, ঠগাইও না কাউকে। তুমি যদি কাউকে না ঠগাও, তোমাকেও আল্লাহ ঠগাইবেন না, আল্লাহর ওয়াদা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তোমাকেও আল্লাহ ঠগাবেন না। একজন মুসলমান সে জানে আমি এই দুনিয়াতে কারো অধীনে, কারো হুকুমে, আল্লাহর অধীনে, আল্লাহর হুকুমে। উনি আমার হায়াত দাতা, উনি আমার মওত দাতা। অতএব আমার ব্যবসা বাণিজ্য, আমার দোকানদারি, আমার ঘর বাড়ি, এগুলো আমি তার হুকুমে আমাকে করতে হবে, নিজের মন মতো না, নিজের স্বাধীন মতো না, নিজের ইচ্ছে মতো না। আমি কামাইয়ের ক্ষেত্রে যেভাবে তার হুকুমের পাবন্দি রাখি, তার হুকুমের অনুসরণ করা আমার জন্য জরুরি, ঠিক এগুলো ব্যয় করার ক্ষেত্রেও তার হুকুমের অধীনে থাকা আমার জন্য জরুরি। আমি আমার স্বাধীন মতো কিছু করতে পারি না। কামানের ক্ষেত্রেও আমি তার অধীনে, ব্যয়ের ক্ষেত্রেও তার হুকুমের আমি অধীনে। এর বিপরীতে একজন অমুসলমান কাফের, সে আল্লাহর উপরে যে বিশ্বাস রাখে না, সেভাবে আমার মালের দরকার, টাকার দরকার, মাল কামাতে হবে, টাকা কামাতে হবে, চাই সেটা সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, অথবা নর্তকী নাচানের দ্বারা হোক, মদের ব্যবসার দ্বারা হোক, জুলুম অত্যাচার কতল কেতাল মারামারির দ্বারা হোক, মিথ্যা বলে কামানের দ্বারা হোক, মানুষকে গাহেককে ঠগিয়ে হোক, যেভাবেই হোক আমাকে অর্থ কামাতে হবে, আমার পয়সা দরকার। সে মোতাবেক পয়সা কামায়। আমার ভাইয়েরা, একজন মুসলমান দোকানদারি করে, কেন সে দোকানদারি করবে? ব্যবসা করে, কেন সে ব্যবসা করবে? কারণ তার নিয়ত থাকে, এইটা নিয়ত করে নিতে হয় এইটা, যে আমি দোকানদারি এই জন্য করতেছি, আমার উপরে আমার জানের হক আছে, আমার জানকে আমার পালতে হবে, দুনিয়াতে বাঁচতে হলে খেতে হবে, খেতে হলে কামাতে হবে, আমার জানের উপরে আমার একটা হক আছে। এরপরে আমার বৃদ্ধ বাবা মা আমার ঘরে আছে, তাদের লালন পালন, তাদের খানা পিনা, তাদের চিকিৎসার দায়ভার আমার উপরে আছে। এরপরে আমার বিবি বাল বাচ্চা, আমার ছেলে পেলে, তাদের ভরণ পোষণের জিম্মাদারি, তাদের চিকিৎসা জিম্মাদারি আমার উপরে, তো তাদের হক আমার উপরে আছে। তো আমি দোকানদারি করি কেন? আমার নিজের হক আদায়ের জন্য, আমার বাপ মার হক আদায় করার জন্য, আমার বিবি বাল বাচ্চার হক আদায় করার জন্য, এই জন্য আমি দোকানদারি করি। এই এক নিয়ত থাকে, একটা নিয়ত রাখতে হয় যে আমি এই জন্য দোকানদারি করি যে আমি আমার হাজতকে পূরণ করতে পারি, জরুরত পূরণ করতে পারি। এটা না ধনট্টবান হব, পয়সাওয়ালা হব, মালওয়ালা হব, এই নিয়ত রাখলে কোনো সওয়াব পাওয়া যাবে না। আর একটা হলো এই, আমি দোকানদারি ব্যবসা এই জন্য করি, আমি আমার দোকানের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে সমাজকে, দেশকে, এলাকাকে, আমি আমার মুসলমান ভাইদেরকে বা এলাকার ভাইদেরকে একটা ভালো মাল আমি তাকে উপহার দিব। সে আমার দোকান থেকে একটা ভালো মাল পাবে,
আমি তার হাজত পূরণ করব, আমি তার জরুরত পূরণ করব, সে আমার দোকান থেকে মালটা পেয়ে সে খুশি হবে। এই দুইটা নিয়ত রাখো, এই দুইটা নিয়ত রেখে দোকানদারি করো। একজন মুসলমান এই দুইটা নিয়তই সে রাখে, যে আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, পরকালের উপরে আকীদা যে রাখে। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন ভাইয়েরা? আমার বন্ধুরা, মানুষ যখন যেভাবে নিয়ত করে তার নিয়তের উপরে সেভাবে আজর ও সওয়াব মুরাত্তাব হইতে থাকে, নিয়তের উপরে। হ্যাঁ, এজন্য বুজুর্গানে দ্বীনরা বলেন, একজন মুসলমান ব্যবসা বাণিজ্য করতে যাবে, দোকানদারি করতে যাবে, তার ভিতরে এই নিয়ত থাকা দরকার, এই কল্পনা থাকা দরকার, আমি আমার হাজত পূরণে এই কাজটা করতেছি, আমার নফসের হক আদায়ের জন্য, আমার বাপ মার আওলাদের জিম্মাদারি দায়িত্ব পূরণের হক আদায়ের জন্য আমি এই ব্যবসা বাণিজ্য করতেছি। আর একটা হলো, আমার এই দোকানের দ্বারা আমি আমার মানুষকে, আমি আমার এলাকার লোকদেরকে ভালো একটা জিনিস উপহার দিব, সে পেয়ে খুশি হয়ে যাবে, সে দোয়া দিবে, সে দোয়া দিলে তার দোয়া আমার দিন দুনিয়া দোনো জাহানের তরক্কির কারণ হয়ে যাবে, উন্নতির কারণ হবে। আমার বন্ধুরা, আপনারা জানেন এই উপমহাদেশে ইসলাম সর্বপ্রথম আসছিল ইন্দোনেশিয়ার মালিতে, মালি শহরে সর্বপ্রথম ইসলাম আসছিল। এর আগে এই উপমহাদেশ ইসলাম ছিল না, কিন্তু এই উপমহাদেশের মালি শহরে যারা ইসলাম নিয়ে আসছিলেন তারা হলেন আপনাদের মতো ব্যবসায়ী দুইজন সাহাবী। হে দোকানদার ভাইয়েরা, আপনাদের মতো ব্যবসায়ী দুইজন সাহাবী যারা আরব থেকে মাল নিয়ে আসছিলেন ব্যবসার জন্য, তারা ব্যবসা করতেন। তাদের ব্যবসার সততা, দিনদারি, পাকদামানি, পরহেজগারি, তাদের ইখলাস, আমানতদারি, তাদের ওয়াদার উপরে ওয়াদার পাশেদারি, ওয়াদাকে ভঙ্গ না করা, ওয়াদাকে খেয়াল করা, এইগুলো দেখে পুরা মালি, পুরা ইন্দোনেশিয়া এবং পুরা উপমহাদেশের ভিতরে ইসলাম ছড়িয়ে গেছে তাদের ব্যবসা দেখে। এজন্য আমি বলি, সাহাবায়ে কেরামদের ব্যবসাও ছিল দ্বীনের দাওয়াত, সাহাবায়ে কেরামদের ব্যবসাও ছিল দ্বীনের দাওয়াত। আর আমাদের দাওয়াতও হয়ে গেছে ব্যবসা, আমাদের দাওয়াতও ব্যবসায় পরিণত হয়ে গেছে। যদি ব্যবসায় পরিণত না হয় তাহলে টুঙ্গি ইস্তেমার ভিতরে তলাবাদের মাথার উপরে লাঠি মারল কারা? তলাবাদের মাথার উপরে বাঁশ মারল কারা? তাদেরকে ক্ষত বিক্ষত করলো কারা? যদি ব্যবসা না হয়, এটা কি দ্বীনের আলামত? এটা কি মহব্বতের আলামত? দিন থাকলে এ তো মারামারি নেই, দিনের ভিতরে কিলাকিলি নাই দোস্ত, দিনের ভিতরে ভাবে মারামারি নাই। হ্যাঁ, আমাদের দিনের দাওয়াত হয়ে গিয়েছে ব্যবসা। সাহাবায়ে কেরামদের ব্যবসাও ছিল দিনের দাওয়াত। এই দুইজন সাহাবী আসছিলেন ব্যবসা করার জন্য সেই মালি শহরে। তাদের ব্যবসার সততা দেখে, তাদের পবিত্রতা দেখে, মাল দেওয়ার ক্ষেত্রে তাদের আমানতদারি দেখে পুরা ইন্দোনেশিয়া মুসলমান হয়ে গেছে, পুরা বর্রে সগীর মুসলমান হয়ে গেছে। আহা, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি তাদেরকে জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম নামাজের সময় তো দোকান বন্ধ কইরা মাল রেখে পাশে গিয়ে নামাজ পড়তেন। লোকেরা এসে দাঁড়াই থাকতো তাদের দোকানের সামনে, জিজ্ঞেস করতো, কি ভাই দাঁড়িয়ে আছো কেন, যাও? বলল, না, এই দুইজন লোক থেকে আমরা মাল নিব। কেন? বলে এরা মার ভালো দেয়, ওজনে বেশি দেয়, ওজনে কম দেয় না, সত্য কথা বলে, আচার আচরণ কত সুন্দর, এরা মানুষকে ঠগায় না, এদের কাছ থেকে আমরা মাল নিব। এরা কারা? খোঁজ নিল, তালাশ করলো, জানতে পারলো, আরবের প্রান্তে নতুন দিনের সূর্য উদিত হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওনার সোহবত ইয়াফতা, ওনার সান্নিধ্য প্রাপ্ত সাহাবী, তারা আরবের মুসলমান, তারা ইসলাম ধর্মের অধিবাসী, তারা এই ব্যবসা বাণিজ্য করতেছে। তাদের ইসলাম নাকি এই তালিম দেয়, এই শিক্ষা দেয়, তাদের ইসলামের ভিতরে নাকি এই তালিম রয়েছে, শিক্ষা রয়েছে। তখন লোকেরা বলল, এত সুন্দর শিক্ষা, এত সুন্দর ব্যবসার নীতিমালা, এত সততা, এত পাকদামানি তাদের ভিতরে, এত আমানতদারি, এত ওয়াদার পাশেদারি, তো আমরা কেন মুসলমান হব না? দলে দলে মুসলমান হয়ে গেছে তারা, সুবহানাল্লাহ। ব্যবসা দেখে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমরা দোকানের ভিতরে, কাপড়ের দোকানে, নিজের দোকানের ভিতরে, মাছের দোকানের ভিতরে রং বিরঙ্গের লাইট লাগাই, যাতে করে গ্রাহক ধোকা খায়। দেখে এক রঙের, বাড়িতে গিয়ে দেখে আর এক রঙের। দোকানে এক কালার, বাড়িতে আর এক কালার। রং বিরঙ্গের লাইট আমরা লাগাই, হাজি সাহেব, গাজী সাহেব,
মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, বাজারের উমুক তুমুক হাজী সাহেব দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, নামাজের কাতারে সামনে থাকে, কিন্তু তার দোকানেও ধোঁকা দেনেওয়ালা লাইট থাকে, তাই না? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আকাশ ম্যাক ম্যাক কাপড়ের ব্যবসা ছিল ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন, দোকান বন্ধ করে বাড়ি যাইতেছে। কেউ বলল, হুজুর আজকে বাড়ি যাইতেছেন কেন, দোকানদারি করবেন না? ইমাম আজম আবু হানিফা বললেন, না, আজকে আকাশে মেঘ, এমন না হয় অন্ধকার অন্ধকার ভাব, সূর্যের আলো নাই, তো গাহেক কাস্টমার কাপড় কিনতে এসে ভালো মতো কাপড় চিনতে না পারে, ধোকা না খাইয়া যায়, এজন্য আজকে দোকানদারি করব না, বাড়িতে যাইতেছি। সুবহানাল্লাহ। ও ভাইরা, আমরা আপনারা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির তরিকার উপরে চলনেওয়ালা লোক। আল্লাহ পাকের যত শুকরিয়া আদায় করি কম। আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে চার মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে রাখছেন। সুবহানাল্লাহ। এরপরে তরিকতের দিক থেকেও চার তরিকা, সিলসিলা চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, এই চার সিলসিলার ভিতরে শ্রেষ্ঠ সিলসিলা চিশতিয়া। এই বাংলাদেশের তামাম মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা যত তরিকা আছে সব সিলসিলায় চিশতিয়ার। সুবহানাল্লাহ। তরিকার দিক থেকেও শ্রেষ্ঠ তরিকায়, মাযহাবের দিক থেকেও শ্রেষ্ঠ মাযহাবে, নবুয়তের দিক থেকেও শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা ধোঁকা দেই। ইমাম আজম আবু হানিফা তো আকাশে মেঘ দেখে দোকানদারি করলেন না, আর আমরা দোকানের ভিতরে রং বিরঙের লাইট লাগাই, যাতে করে মানুষ দেখে এক রকমের আর বাড়িতে গিয়ে দেখে আর এক রকমের। কথাটা বুঝতেছেন? সাহাবায়ে কেরামদের ব্যবসা দ্বারা মানুষ দিন পেয়েছে, আমাদের দিনের দ্বারাও মসজিদ আবাদ হয় না, আমাদের ওয়াজের দ্বারা মানুষের অন্তর কাঁপে না, আমাদের মাদ্রাসার দ্বারা মানুষের দিন হেদায়েত হয় না। কারণ কি জানেন? কারণ কি? কারণ হলো আহা সাফ। আল্লাহর নবী বলেন, বহু মানুষ এমন আছে যারা মসজিদে ঢুকে সিজদায় পড়ে গিরগিরাইয়া কান্দে, হাত উঠাইয়া কান্দা, চোখ গাল ভাসাইয়া দেয়, দাড়ি ভাসাইয়া দেয়, আহজারি করতে থাকে জমিনের ভিতরে পইরা, কিন্তু তাদের দোয়া আসমানের উপরে ওঠে না, তাদের দোয়া আসমানে যায় না। কেন যায় না? তাদের পেটের খানা হারাম, শরীরের রক্ত হারাম, দেহের পোশাক হারাম, তাদের দেহ যে লালিত পালিত হয় হারাম মালে হারাম পোশাকে, হারাম মালে হারাম পোশাকে যাদের দেহ লালিত পালিত হয়, তাদের দোয়া কবুল হয় না, তাদের ইবাদত কবুল হয় না, তাদের ইবাদত আরশের উপরে ওঠে না, আসমানের উপরে ওঠে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, কোরআনে পাকের এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি সেইটা আল্লাহর রাস্তায় ব্যয় করো, অর্থাৎ তোমার এর দ্বারা তুমি আখিরাত কামাও, পরকালকে কামাও, পরকালের শান্তি তুমি অর্জন করো। আমার ভাইরা, একজন মুসলমানের এটা বিশ্বাস, তার আকীদা যে আমার এই জীবন জীবন না, মরার পরে আবার একটি জীবন আছে যেখানে আমি দাঁড়াবো, যেখানে হিসাব আমাকে দিতে হবে। আমার বন্ধুরা, এর বিপরীতে কাফেররা চিন্তা করে সব আমার, তো আমি যা ইচ্ছা তাই করব, যা মর্জি তাই করব। তো কাফের তার টাকা জিনায় লাগায়, মদে লাগায়, নেশায় লাগায়, কতল কেতালে লাগায়। আর এর বিপরীতে মুসলমান যেহেতু আখিরাতে বিশ্বাসী, এই জন্য সে তার মাল মসজিদে লাগায়, মাদ্রাসায় লাগায়, এতিম গরিবদের খেদমতে লাগায়, ওয়াজ নসিহতে লাগায়, যেহেতু সে আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে মানে। আমার বন্ধুরা, হযরতে শুআয়ব আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। আপনারা জানেন, ওনার কওমের স্বভাব ছিল ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। ওনার পুরা সম্প্রদায় এই পাপের ভিতরে ডোবা ছিল, মানুষদেরকে ওজনে কম দিত, মাপে কম দিত। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বারবার বুঝাইলেন, বারবার বললেন, ওজনে কম দিও না, মাপে বেশি দাও, মাপে বেশি দাও, কম দিও না। এ দোকানদার ভাইরা, আমার বন্ধুরা, 10 গ্রাম জিনিস যদি আপনি একজন কাস্টমারকে কম দেন, আর এভাবে আপনি ডেলি 100 কাস্টমারের কাছে আপনি মাল বিক্রি করছেন, আটা, চাউল, লবণ যাই বিক্রি করছেন, আলু 10 গ্রাম কম দিছেন,
100 জন মানুষের কাছে আপনি এভাবে ডেলি মাল বিক্রি করছেন, হিসাব লাগান 1 মাসে আপনি কতজন মানুষকে ঠগাইছেন। এদের কাছে মাপ চাইবেন কিভাবে, ক্ষমা চাইবেন কিভাবে? হুকুকুল ইবাদ তো হজের দ্বারা মাপ হয় না, হুকুকুল ইবাদ তো মসজিদ বানানোর দ্বারা মাপ হয় না, হুকুকুল ইবাদ তো মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানোর দ্বারা মাপ হয় না। এটার মাপ চাবেন কিভাবে? হ্যাঁ, কিভাবে চাবেন? নামাজ পড়ে নাই, এর কাজা করো। কাজা করতে পারো না, ইন্তেকালের আগে বইলে যাও যে আমার জীবনে নামাজ রয়েছে কাজা, আমি মরে গেলাম, আমার সম্পদ থেকে এরিয়া দিয়ে দিও, ফেদিয়া দিয়া দিও। জাকাত আদায় করেন নাই, আদায় করার এখনো সুযোগ আছে। 2 বছরের জাকাত আপনি দেন নাই, 5 বছরের জাকাত আপনি দেন নাই, এখন দিয়ে দিলেন। হজ আপনি করেন নাই, কইরা আসলেন, ঠিক আছে, কিন্তু আপনি ডেলি 100 জন মানুষকে মাল বিক্রি করছেন 100 জন মানুষের নিকটে, আর 100 জনকে আপনি 10 গ্রাম করে আপনি কম দিছেন। এই 100 জন মানুষকে আপনি পাবেন কোথায়? তাদেরকে তালাশ করে না, তাদের কাছ থেকে মাপ চান। ফিকহে হানাফির সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, ফতোয়ার কিতাব, ফতোয়া শামিয়া। ফতোয়া শামিয়ার ভিতরে আল্লামা শামি রহমতুল্লাহ লেখেন, কোন একজন মানুষ যদি কারো 3 পয়সা পরিমাণ হক মারে, 3 পয়সা পরিমাণ হক দাবায়, সেটা পরিশোধ করে নাই, কিয়ামতের ময়দানে 700 রাকাত কবুল নামাজের সওয়াব দেওয়ান লাগবে। নাউজুবিল্লাহ। 700 রাকাত কবুল নামাজের, কবুল নামাজ এমন নামাজ যেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এমন 700 রাকাত কবুল নামাজের সওয়াব দিতে হবে আল্লাহর নিকটে কারো যদি 3 পয়সা পরিমাণ হক মারা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজ পড়ছি কয়েকত, কবুল হয়েছে কয়েকত, 3 পয়সার কারণে 700 রাকাত কবুল নামাজের সওয়াব দেওয়ান লাগবো। হুকুকুল ইবাদ না মাফ হয় না হজ করার দ্বারা, নামাজ পড়ার দ্বারা, কান্নাকাটির দ্বারা, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে তাকে দেওয়া না হয়, তাকে পৌঁছানো না হয়, অথবা রাজি খুশি কইরা তার কাছ থেকে ক্ষমা চাওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত হুকুকুল ইবাদ মাফ হয় না, মাফ হয় না। এজন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন, হে মুসলমানরা, যখন কারো কাছ থেকে মাল গ্রহণ করো, তখন কম গ্রহণ করলেও সমস্যা নাই, কিন্তু কাউকে যখন তুমি দাও তো মাল একটু বাড়াইয়া দাও, বাড়াইয়া দাও, কম না হয় বাড়াইয়া দাও তাকে। তো শোয়েব আলাইহিস সালামের কওমের স্বভাব ছিল মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। হযরত শোয়েব আলাইহিস সালাম বুঝাইলেন, ওজনে কম দিও না, মাপে কম দিও না, মাপে বেশি দাও। ওরা বলল, রে পবিত্র মানুষটা আইছে আমাদের ভিতরে, আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা মা ইয়াশ আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। হে শুআইব, তোমার নামাজ, তুমি যে নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে এই হুকুম দেয়, এই আদেশ দেয়, আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবানা। তোমার নামাজ এই হুকুম তোমাকে দিতেছে যে আমরা আমাদের বাপ দাদা যেই জিনিসের ইবাদত করত সেই ইবাদত ছেড়ে দিব, এবং তোমার নামাজ এই হুকুম দেয় যে আমরা আমাদের মালের ভিতরে যা ইচ্ছা তাই করব, যেমন তুমি বলো, অর্থাৎ জাকাত দাও, ফিতরা দাও, কোরবানি দাও। হ্যাঁ, এটা কিভাবে হইতে পারে? তুমি যা বলবা তাই আমরা করব, এটা আমাদের কামানো মাল, আমাদের অর্থ, এটার দ্বারা আমরা আমাদের মন মতো চলবো, যা আমাদের দিল চায়, যা আমাদের মন চায় তাই আমরা করব। দেখেন, এ হলো কাফেরদের আকীদা, বিশ্বাস। এ মাল আমার, আমি কামাইছি, আমি অর্জন করছি, অতএব আমি যেভাবে চাই সেভাবে এটাকে খরচ করব, আমি যেভাবে চাই সেখানে আমি ব্যয় করব। কিন্তু একজন মুসলমান, সে বিশ্বাস করে আখিরাতকে, পরকালকে, সে জানে আমার এই মাল ও দৌলত সম্পদ সবকিছু আল্লাহর দান, এই বিশ্বাস করে সে তার মালকে আখিরাতের জন্য জখিরা বানায়, পরকালের জন্য জখিরা বানায়। কিন্তু এই বিশ্বাসে যে বিশ্বাসী না, সে ওজনে কম দেয়, কওমে শুআইবের সম্প্রদায়ের মতো, মাল বাড়ানোর জন্য, মাল কামানোর জন্য। আমার বন্ধু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদাহু মুজাদ্দিদ ছিলেন, মুফাসসির ছিলেন, শাইখুল মাশায়েখ ছিলেন, কুতুবুল ইরশাদ ছিলেন, ফকিহ ছিলেন, সুফি ছিলেন, মুফাসসির ছিলেন, সবকিছু ছিলেন। তা সত্ত্বেও উনি বলতেন, হে লোকেরা,
যদি সুফি হইতে চাও, অলি হইতে চাও, বুজুর্গ হইতে চাও, অন্য কোন খানকাতে যাও, অন্য কোন জায়গাতে যাও। কারণ বুজুর্গ হওয়া, সুফি হওয়া এটা অনেক বড় জিনিস। আর যদি মানুষ হইতে চাও, মানুষ, এটা হলো প্রথম স্টেপ। আগে মানুষ হওয়া লাগবো। মানুষ হইতে চাইলে আমার কাছে আসো, আমি মানুষ হওয়ার সবক দেখাবো তোমাদেরকে, ইনসানিয়াতের সবক দিব, মানুষত্বের সবক তোমাদেরকে আমি দিব। আমার কাছে আসো। এই হাকিমুল উম্মাহ থানভী বলেন, আমি যদি আমার কোন মুরিদ সম্পর্কে জানি যে এটা আমার মুরিদ, কিন্তু আমি যে ওজিফা দিছি সেটা আদায় করে না, আমি যে জিকির দিছি সেটা ঠিক মতো করে না, কোরআনে পাকের তেলাওয়াত করে না, পর্দা পুশিতায় চলে না, অর্থাৎ আমার হেদায়েতের উপরে পুরোপুরি ভাবে চলে না, তো আমার দিনে কষ্ট লাগে। একটা হেদায়েত দিলাম, এর উপরে চলে না, নসিহত করলাম, মানে না। কিন্তু কোন মুরিদ সম্পর্কে যদি জানি এর লেনদেন খারাপ, মানুষকে কম দেয়, মানুষকে ঠগায়, লেনদেনের ভিতরে পরিচ্ছন্নতা নাই, সাফাই সুতরাই নাই, এমন মুরিদের উপরে আমার দিল বজ্জান হয়ে যায়, ওর থেকে আমার দিল ঘুরে যায়। এটা উনি বলতেনই না, এটার উপরে আমল করে দেখাইতেন। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার হযরত থানভীর এক খলিফা আসছেন, এমন মুরিদ যিনি খলিফাও। ট্রেনে সফর করে আসছেন, হযরত থানভীর কাছে মিলতে গেছেন। সাক্ষাৎ করতে গিয়ে ওনার ছেলেকেও নিয়ে গেছিলেন সাথে, ছেলেকেও সাক্ষাৎ করাইছেন। সাক্ষাৎ করে বললেন, হুজুর আমার এটা ছেলে, দোয়া করেন আল্লাহ যেন ওরে আল্লাহওয়ালা বানায়। হযরত থানভী রাহমাতুল্লাহ দোয়া করলেন। এরপরে বললেন, কিসে আসছো? বলো, হুজুর ট্রেনে আসছি। আচ্ছা, এই ছেলের টিকিট কি কাটছিলা, হাফ না ফুল? বললো হাফ কাটছি, হাফ টিকিট। বলো ওর বয়স কত? বয়স হুজুর 13 বছর। তাহলে তুমি টিকিট হাফ কাটছো? নিয়ম তো 13 বছরের 12 বছরের পরে টিকিট ফুল কাটা, 12 বছরের আগে হলে হাফ টিকিট কাটা, 12 বছরের পরে ফুল টিকিট কাটতে হয়। তুমি হাফ টিকিট কেন কাটছো? ওই খলিফা সাহেব বললেন, হযরত জি, বাচ্চা তো আমার 13 বছর হয়ে গেছে বয়স, কিন্তু দেখতে ওর ছোট ছোট দেখা যায়, 11-12 বছর মনে হয়, এই জন্য কাটছি। হযরত থানভী বলেন, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সি সি সি, তুমি তো পীর মুরিদি নামে, তাসাউফি নামে কিচ্ছু কোনো জিনিসই জানো না। তাসাউফ, পীর মুরিদির হাওয়াও তোমার ভিতরে লাগে নাই, দ্বীনের কোনো বুঝি তোমার ভিতরে পয়দা হয় নাই, দ্বীন বলতে তুমি কোনো জিনিস জানো না। যাও, তুমি হাফ টিকিট কাইটা রাষ্ট্রের অর্থকে তুমি চুরি করছো। এই ট্রেনের টিকিটের পয়সা যেত সরকারের খাতে, রাষ্ট্রের টাকা তুমি চুরি করছো। এই অপরাধের কারণে তোমার খেলাফত আজকে থেকে কেটে দিলাম, তোমার বায়াতও কেটে দিলাম। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি খেলাফতও কাটছেন, বায়াতও কাটছেন, এরপরে খানকা থেকে বের করে দিছেন। এই জন্য যে 13 বছরের ছেলের টিকিট হাফ কাটছে, হাফ। এই জন্য হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে হিন্দুস্তানের গাড়িওয়ালারা পর্যন্ত জানতো যে কোন মানুষ যদি থানা ভবনে যাইতো তাহলে সবাই বুঝতে পারতো যে এই লোকটা থানা ভবনে যাইতেছে। হ্যাঁ, ট্রেনে মাল ওজন করাইতে গেলে বুঝতে পারতো যে এই লোকটা থানা ভবনে যাইতেছে। হযরত থানভী রাহমাতুল্লাহ একবার কানপুর থেকে আসতেছিলেন থানা ভবনে। কানপুর হযরত থানভী রাহমাতুল্লাহ 14 বছর পর্যন্ত ওখানে শিক্ষকতার কাজ করছিলেন, দর্শ তাদরিসের কাজ। আসার সময় কিছু লোকেরা গেন্না, বিভিন্ন রকমের হাদিয়া দিয়ে দিয়েছে। হযরত থানভী রাহমাতুল্লাহ এগুলো ওজন করাইতে যাবেন রেল স্টেশনের অফিসে, যেখানে ওজন করায় মাল, যেই পর্যন্ত নেওয়ার অনুমতি আছে এর অতিরিক্ত মালের টাকা দেওয়ার জন্য যাইতেছিলেন। তো অফিসার যিনি ছিলেন উনি হযরত থানভীকে চিনতেন। আয়েশা বললেন, হুজুর হিন্দু অফিসার, আপনার এই মাল ওজন করণ লাগবে না, আমি এই ট্রেনে যাব, টিকিট আমি চেক করব, আপনার মালের ওজন করাইতে হবে না। হযরত থানভী বললেন, পরে পরে বলল, আমি অমুক স্টেশন পর্যন্ত যাব, এরপরে আমি নেমে যাব। হযরত থানভী বললেন, আমি তো আরো আগে যাব। পরে ওই অফিসার বলল, ওই স্টেশন থেকে যে অফিসার ট্রেনের ভিতরে মাল ইত্যাদি টিকিট তালাশ করার জন্য উঠবে, আমি তাকে বলে দেব, সে আপনার মাল তালাশ করবে না, আপনার কাছে টিকিট চাবে না। হযরত থানভী বললেন, আচ্ছা সে কত দূর যাবে? ওই অফিসার বললেন, সে অনেক দূরে যাবে, এর আগে আপনার স্টেশনে এসে যাবে, আপনি নেমে যাবেন। হযরত থানভী বললেন, না আমি তো আরো দূরে যাব, আমি তো আরো দূরে যাব। হযরত থানভী দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি তো কবরে যাব, হাসরের ময়দানে যাব, সেখানে দাঁড়াবো,
আল্লাহ যদি বলেন আশরাফ আলী এই মালের ওজনের টাকা তুমি কেন দাও নাই, আমি তখন আল্লাহর কাছে কি হিসাব দিব? হযরত থানবী এই কথা বলাতে ওই হিন্দু অফিসার কাইপা গেলেন এবং সেখানে বললেন, হুজুর আপনাদের মতো কিছু মানুষের কারণে এই জমিন আসমান এখনো ঠিক আছে, এখনো ঠিক আছে, এই জমিন আসমান ঠিক আছে। আমার বন্ধু, এই জন্য স্টেশনের মালিকরা ও অফিসাররা, কর্তৃপক্ষরা তারা বলতে পারতো, মাল ওজন করতে গেলেই বুঝতে পারতো যে এই লোকটা থানা ভবনে হযরত মাওলানা আশরাফ আলী থানবীর সোহবতে যাইতেছে। ওই লোক দিন কিচ্ছু বোঝে না, যে চিল্লার উপরে চিল্লা লাগায় মানুষকে ঠগায়, পীরের মুরিদ হইয়া বসে আছে মানুষকে ঠগায়, নামাজ পড়ে হজ করে, হজ কইরা আসছে মানুষকে ঠগায়, দিনের হাওয়াও লাগে না, দিন ইসলামের সে কিচ্ছু বোঝে না। দিন কাকে বলে বুঝেই না। দিন শুধু নামাজের সাথে সম্পর্ক না, হজ যাকাতের সাথে সম্পর্ক না, এগুলো তো হকুল্লাহ। হ্যাঁ, খেদমতে খালক দিন এবং কোন মাখলুককে কষ্ট না দেওয়া। আমাদের উলামায়ে কেরামরা আজীব কথা বলেন যে দিনের 3 ভাগ হলো মুআমালাত এবং লেনদেন, মুআশারাত মুআমালাত লেনদেন, এটা হলো দিনের 3 ভাগ। আর 1 ভাগ হলো হজ যাকাত নামাজ রোজা। এর দলিল স্বরূপ বলেন যে দেখো হেদায়া কিতাব, যে কিতাব ছাড়া পড়া ছাড়া কোনো মানুষ আলেম হইতে পারে না, হেদায়া এই কিতাবের 4 খণ্ড। এই কিতাবটা এই 4 খণ্ডের ভিতরে 1 খণ্ডের ভিতরে হলো হজ যাকাত নামাজ রোজার মাসালা, আর বাকি 3 খণ্ডের ভিতরে মুআমালাত লেনদেন মুআশারাত ব্যবসা বাণিজ্য, এই আলোচনা হলো বাকি 3 খণ্ডে। বুঝেন, এর দ্বারা বোঝা যায় নামাজ রোজা হজ যাকাতের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই মুআমালাত লেনদেনের সাফাই। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, হারাম ভাবে কারো মাল ভক্ষণ কইরো না, পেটের ভিতরে যেন না যায়। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সদর মুদাররিস, হযরত হাকিমুল উম্মাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওস্তাদ ছিলেন। উনি বলেন, এক ব্যক্তির বাসায় খানা খেলাম, খানা খাওয়ার পরে জানতে পারি যে এই ব্যক্তির খানা ছিল হারাম, সন্দেহযুক্ত মাল। উনি বলেন যে 2 মাস পর্যন্ত এই খানার কারণে আমার দিলের ভিতরে গুনাহের ওয়াসওয়াসা পয়দা হয়েছে, খালি বারবার দিলে আসছে যে ওই গুনাহটা কইরা নে, ওই পাপটা কইরা নে, এই পাপটা কইরা নে। এই একদিনের দাওয়াতের কারণে, একদিনের খানার কারণে যার জীবনের মাল সব হারাম, সুদে মাল কামায়, ঘুষ খায়, এরপরে ব্যাংক থেকে ইন্টারেস্ট খায়, ব্যাংক থেকে টাকা পয়সা উঠাইয়া দোকানের ভিতরে মাল লাগায়, এরপরে সমিতি থেকে টাকা পয়সা উঠাইয়া ব্যবসা বাণিজ্য করে, তার তো পুরোটাই হারাম। তার অবস্থা কি? তার ইবাদতের অবস্থা কি? তার নামাজের অবস্থা কি? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আহা, নামাজ কবুল হয় না, যাকাত ইবাদত বন্দেগী কবুল হয় না যদি দেহের ভিতরে হালাল রক্ত না থাকে, হালাল শরীর না থাকে, হালাল পোশাক না থাকে। হ্যাঁ, এখন একটা জিনিস, আমরা যারা সাধারণ মানুষ তারা বুঝি, আমি তো ঘুষ খাই না ভাই, আমি তো সুদ খাই না, আমি চুরিও করি না, আমি ব্যবসায়ী দোকানের কাউকে ওজনেও কম দিই না। ঠিক আছে, এটা যেমন হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা বইলা কামানো, কাউকে কম দেওয়া, এটা যে রকমের হারাম, আরো এক প্রকারের হারাম আছে যেটা আমরা জানি না, ম্যাক্সিমাম লোকে জানি না। আরো এক প্রকারের হারাম আছে, সেটা হলো এই বাপ মারা গেছে, কথার কথা বললাম, বাপ মারা গেছে, বাপের সম্পত্তি ভাগ করে নাই, বাপ দোকান চালাইতেন, এই দোকানটা ভাগ করে নাই, এখন ভাইরা 5 ভাই 6 ভাই বা 3 ভাই বোন তাদেরকে অংশীদারিত্ব দেয় নাই, নিজে এটা চালাইতেছে, দিবে ভাব, দিবে দিতে চায় কি চায় না, এমন এক পরিস্থিতি। কথাটা বুঝছেন না? অর্থাৎ এমন মাল, যে মালটা কয়েকজনের অংশীদারিত্ব রয়েছে, এই মালটা অংশীদারদেরকে বুঝাইয়া দেওয়া হইতেছে না, এইটাও হারাম মালের অন্তর্ভুক্ত, হারাম মালের। এরপরে মনে করেন বাপ বেটা দোকানদারি করে একই দোকানে, আহা, আমরা তো দিন কিচ্ছু জানি না, শুধু পীরের মুরিদ হইয়া বসে রইছি, শুধু দরবারি মুরিদ, দরবারি পীর, দরবারি মুরিদ। ইসলাম সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, বুঝি নাই। আমার বন্ধুরা, বাস বছরে একবার দরবারে গেলাম গরু ছাগল নিয়ে, অথবা পিসাবের মাহফিলে পাও দাবাইলাম, 1500 টাকা হাদিয়া দিয়ে আসলাম, বাস ইসলাম ফাতা হয়ে গেছে, আমাদের দিন ফাতা হয়ে গেছে। এত সহজ ইসলাম না? নাজাতের রাস্তা এরকমের। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, ফাস্তাকিম কামা উমিরতা, আহা,
হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে যাইতেছে, মাথার চুল পাইকে যাইতেছে, কারণ কি? বয়স তো আপনার বেশি হয় নাই। আল্লাহ রাসূল বলেন, আনাস, কোরআনের একটি আয়াত আমার দাড়িকে পাকাই দিতেছে, আমি এর উপরে টিকে থাকতে পারতেছি কিনা আমার কি জানি হয়, এই জন্য আমার দাড়ি চুল পাইকে যাইতেছে ভয়ে। হযরত আনাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত সেটা? বলো, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে আনাস, সেটা হলো সূরা হুদের এই আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা, যা আদেশ দিছি, যার হুকুম দিছি তার উপরে স্থির থাকেন, অটল থাকেন, নড়তে পারবেন না, হেলতে পারবেন না, তার উপরে অটল থাকেন। আর আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি দাখিল হয়ে যাও, হাফ মুসলমান হাফ অমুসলমান, এমন ইসলাম না, ইসলামের বাউন্ডারির ভিতরে পুরোপুরি আসো। কালিমা পড়ছো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছো, যখন নিজের ব্যবসার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ ফিট করো, নিজের জবানের উপরে ফিট করো, নিজের চোখে ফিট করো, নিজের লেনদেনে ফিট করো, সাফাই সুতরাইয়ের ভিতরে ফিট করো। শুধু মাথায় টুপি দিয়া আর মুখের ভিতরে দাড়ি দিয়া ঘোরার নামে ইসলাম না, দিন না। আমার বন্ধুরা, যাত্রাবাড়ি প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব এই জামিয়াতুস সুন্নাহর বাণী প্রতিষ্ঠাতা, আপনারা জানেন আমি 1996-97 তখন ওখানে পড়ছিলাম। হুজুরের আমাদের জমানায় প্রথম সফর হয়েছিল এটা আমেরিকাতে, প্রথম সফর ব্রিটেন, আমেরিকা, ইউরোপের সফর ছিল। হুজুর আসলেন, এসে যাত্রাবাড়ি মাদ্রাসাতে প্রতি বৃহস্পতিবারে হুজুর তাফসীর করেন, এখনো করেন। হুজুর বললেন যে, ভাইয়েরা, আমি যে জিনিসটা ইউরোপে দেখলাম সেটা হলো ওদের ভিতরে শুধু ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না শুধু ওরা, অন্যথায় ইসলামের সব আদর্শ ওদের ভিতরে আছে। ওরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো তোমার মতো আমার মতো হাজী সাহেব থেকে দাড়িওয়ালা থেকে আগে বাইরে যাবে, ওরা আগে বাইরে যাবে। জবানটা খারাপ, কথায় কথায় গালি দেয়, মানুষকে কষ্ট দেয়, চোখটা পয়সা গেছে, চোখ দ্বারা টিভি বিসিআর দেখে, গানা বাজনা দেখে, ভিন নারীদের সাথে কুসম্পর্ক রাখে, বাস শুধু নামাজি আমরা, শুধু হাজী সাহেব দিনদার। আমার ভাইয়েরা, দিন শুধু দাড়ি টুপি ইসলামের নাম না, এটাই কি দিন বলে না? পূর্ণাঙ্গ জীবনের তালিম শিক্ষা ইসলাম দিয়েছে। তোমার ব্যবসা, তোমার রাতের কান্নাকাটি, তোমার দোকানদারি, তোমার নাতিপুতির বিবাহ শাদী, তোমার আকাশের উপরে ভ্রমণ করা, জমিনের উপরে চলা, বন্ধুর সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে লেনদেন কিভাবে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তালিম ইসলাম দিয়েছে। এই পুরোটা যখন মানে তো মুসলমান, পুরোটা যখন মানে সে ইসলামওয়ালা, ঈমানওয়ালা। এখন আমরা মনে করি বাস এক দরবারের মুড়ি সব জান্নাতে যাবো, সেই দরবারের উসিলায়। হায় হায়, কোরআন শরীফে সূরাতুল আহকাফের ভিতরে আল্লাহ বলছেন, কুল মা কুনতু বিদআ মিনার রুসুল, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে বলেন, আমি জমিনে কোন নতুন পয়গাম্বার নয়, এই জমিনে আমার আগে আরো পয়গাম্বার আসছে। মা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমি জানি না তোমাদের সাথে কিয়ামতের ময়দানে কি হবে এবং আমার সাথেও কি হবে, আমি জানি না। এই আয়াত নাজিল হওয়ার পরে কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহর নবী ফাতেমাকে ডাকছেন, আলীকে ডাকছেন, হাসান হোসেনকে ডাকছেন, আবু জাফরকে ডাকছেন, নিজের অধীনস্থ আহলে বায়াতকে ডাইকা বললেন, আমল করো, আমল, নিজেকে শরীয়ত মতো বানাও। কিয়ামতের ময়দানে ফাজাইলের উপরে নাজাত হবে না, মাসাইলের উপরে নাজাত হবে, ফাজাইলের উপরে না। আমি অমুক দরবারের মুরিদ, আমি চিল্লা এতবার দিছি, আমি এতবার হজ কইরা আসছি, আমি মসজিদ বানাইছি, আমি মাদ্রাসা বানাইছি, এই সমস্ত ফাজাইলের উপরে কারো নাজাত হবে না, নাজাত হবে মাসাইলের উপরে। ব্যবসা করছো কিভাবে করছো, বিবাহ শাদী করছো কিভাবে করছো, নামাজ 2 রাকাত পড়ছো কিভাবে পড়ছো, 2 টাকা দান করছো ইখলাসের সাথে না রিয়ার সাথে, কিভাবে করছো, এইটার উপরে নাজাত হবে কিয়ামতের ময়দানে। এইটাই স্বাভাবিক নিয়ম। বাকি আহা ইল্লা মা রহিমা রব্বি, আল্লাহর দয়া মায়া তো কতজন ফাসিক ফুজ্জার বেঈমানকেও মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেটা ভিন্ন কথা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, আমি একবার হযরত মাওলানা ইয়াকুব নানুতুবিকে বললাম, হযরত জি, জান্নাতি লোকেরা জান্নাতে যাওয়ার পরে জান্নাত আরো খালি পড়ে থাকবে। জান্নাত বলবে, আল্লাহ তুমি না সব মাখলুকের জন্য যথেষ্ট পরিমাণ রিজিক বানাইছো, তা আমার জান্নাত এখনো খালি, তুমি আমার ভিতরে জান্নাতি লোক দাও, আমার রিজিক দাও। যেভাবে জাহান্নামের কথাও আছে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম ভরবে না, তো জাহান্নাম বলবে, আল্লাহ আমার পেট তো এখনো ভরে নাই, রিজিক দাও। আল্লাহ বলবে, আর তো নাই,
জাহান্নামী তো নাই, কি করার? তো জাহান্নাম বলবে তুমি তো ওয়াদা করছো সবাই পেট ভরা রিজিক দেবা, আমার রিজিক কই? হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আমি তোর পেট ভইরা দিমু। আল্লাহ তাআলা নিজের পা উঠাইয়া জাহান্নামের উপরে রাখবে, এভাবে জাহান্নামের উপরে। তখন হাদিস শরীফে আসছে জাহান্নাম কত কত কত, কোন রিওয়ায়াতে 2 বার, কোন রিওয়ায়াতে 3 বার কত কত বলে ডাক দিবে, আল্লাহ বাস 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 আমার পেট ভরে গেছে। হ্যাঁ, জাহান্নাম মানুষ যাইবে পাপের কারণে, দুনিয়ার লোভের কারণে, অর্থের লোভের কারণে, দুনিয়ার মহব্বত তাদেরকে জাহান্নামে নিবে। হযরত হাকিমুল উম্মাত থানবী বলেন যে মানুষ যারা কাফের, ইসলাম গ্রহণ করে না, তারা যে ইসলাম গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করার পথে বাধা হলো হুব্বে দুনিয়া, দুনিয়ার মহব্বত, ভালোবাসা, দুনিয়ার মহব্বত। যারা অমুসলমান তারা ইসলামের পথে আসতে পারে না দুনিয়ার মহব্বতের কারণে, দুনিয়ার ভালোবাসার কারণে। এজন্য হযরত থানবী বলেন কুফরেরও মূল কারণ হলো দুনিয়ার মহব্বত, ভালোবাসা, দুনিয়ার প্রেম, টাকা পয়সার ভালোবাসা। এই জন্য মানুষকে কুফর থেকে ইসলামের পথে আসতে দেয় না। দলিল কোরআন শরীফে আছে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। এখানে আছে মদিনাতে যে সমস্ত ইহুদিরা বসবাস করত, তারা মূলত ছিল শামের। তারা তাদের তাওরাত কিতাবে পেয়েছে যে আখিরি নবী সে হিজরত কইরা এই ইয়াসরিব, মদিনা শরীফের পুরান নাম, এখানে হিজরত কইরা আসবে। এই জন্য তারা শাম দেশ থেকে হিজরত করে মদিনায় আসছে। শেষ নবী আসবে তো আমরা তার হাতে হাত দিয়া প্রথম মুসলমান হয়ে যাব। কিন্তু তারা আসার পরে আল্লাহ নবী যখন আসলেন, তারা যে আল্লাহ নবীর হাতে হাত দিয়া মুসলমান হয় নাই, কেন জানেন? উলামায়ে কেরামরা বলেন মদিনাতে যাওয়ার পরে মদিনার লোকেরা তাদেরকে পীর মনে করত, তারা ছিল মুশরিক, পীর মনে করত, হাদিয়া তোফা সব ইহুদিদেরকে দিত। ওরা দেখলো আমরা যদি এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দেই তাহলে তো হাদিয়া তোফা সব যাইব গা সেদিকে, আমাদের দরবারে আইব না। এখন দেন না দরবারে দরবারে মারামারি, পিটাপিটি, দরবারে দরবারে মারামারি দেখেন না আপনারা? আরে যে মনে একদম সব বুজুর্গ, আপনারা আমি সব জানি, আপনারা কি জানেন না বোধহয়। হ্যাঁ, তো ইহুদিরা দেখলো আমরা যদি মুসলমান হয়ে যাই তাহলে এই যে হাদিয়া তোফা চতুর্দিক থেকে আমাদের কাছে আসছে, এখন আমরা গিয়ে যখন মুহাম্মাদের সোহবতে গিয়ে বসমু, নাউজুবিল্লাহি মিন যালিক, তখন এই হাদিয়া তোফা তো মুহাম্মাদের কাছে যাইব গা, তখন তো আমরা আর পীর থাকবো না। এই এখন মুহাম্মাদের হাতে হাত দিয়া মুসলমান হওয়া যাবে না। এই হুব্বে দুনিয়া, হাকিমুল উম্মাত থানবী এই কথা লেখছেন, এই হুব্বে দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, অর্থ করি লোভ লালসা ইহুদিদেরকে মুসলমান হইতে দেয় নাই। কথাটা বুঝতেছেন? হ্যাঁ। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি কাছে হযরত থানবী বলেন, হযরত জি হাদিস শরীফে আছে যে জান্নাতি লোকেরা জান্নাতে যাওয়ার পরে জান্নাত খালি থাকবে, তখন জান্নাত ভরার জন্য আল্লাহ পাক এক ধরনের মাখলুক সৃষ্টি কইরা জান্নাতে দিয়ে দিবে, যা তোরা জান্নাতে যা। এটা তো কত মজা হয়ে গেল, না কোনো কষ্ট, না কোনো ক্লেশ, না কোনো ঝামেলা, এটা অনেক ভালো হইল না? হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ বলেন আরে মিয়া, ওরা কি জানবো জান্নাতের মজা? হ্যাঁ, জান্নাতের মজা ওরা কি বুঝবো? জান্নাতের মজা আমরা ঠিক মতো বুঝবো। এই দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, সত্য বলছি, গীবত ছাড়ছি, চুরি ছাড়ছি, জুলুম ছাড়ছি, মানুষকে ঠগানো ছাড়ছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য পদে পদে কদমে কদমে মেহনত করছি, কষ্ট করছি। জান্নাতের মজা তো আমরা পাবো সেখানে। কেন? সফরের মজা, সফরের কষ্ট ভোগ কইরা যে বাসায় আসে, বাসার শান্তি প্রকৃত সেই বুঝতে পারে বাসায় কি শান্তি, ঠিক না বলেন? হ্যাঁ, বাসার শান্তি সেই বোঝে। অসুস্থ হওয়ার পরে যে ব্যক্তি সুস্থ হয় সেই বোঝে সুস্থতা কত বড় নিয়ামত। টাকা পয়সা থাকার পরে যদি ফকির হয়ে যায় সে বোঝে টাকা পয়সা কত বড় নিয়ামত। ঠিক দুনিয়াতে হালাল হারাম বাইচা কষ্ট কইরা আখিরাতে যখন যাব, আল্লাহ তাআলা যখন জান্নাত দিবে, এই জান্নাতের প্রকৃত মজা আমরাই পাবো। এইটা কি মজা জান্নাতের, আমরা পাবো। হ্যাঁ আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তো কোরআনে পাকের ওই আয়াতের কথা আমি বলতেছিলাম। আল্লাহ তাআলা কারুনকে 4টা আদেশ দিছে। 1 নম্বর আদেশ যে তোমাকে যে আমি আল্লাহ তোমাকে যে মাল দিলাম, এই মালের দ্বারা তুমি আখিরাত কামাও, চিরস্থায়ী আখিরাত কামাও। 2 নম্বর, বাকি শোনো, এই আখিরাত কামাইতে গিয়ে কেউ এইটা মনে না করে আবু যর গেফারির মতো সব দিয়ে দিল, কিছুই রাখলো না। আবু যর গেফারি একজন সাহাবী ছিল, সে এক বেলা খানা খাইয়া
আর এক বেলা খানা নিজের ঘরে রাখাকে জায়েজ মনে করতো না। এটাকে না জায়েজ বলতেন উনি, বলতেন এটা দুনিয়াদারি। এজন্য আল্লাহ রাসূল তাকে মদিনাতে থাকতে দেন নাই। বলছে, আবু যর, তোর এই তাওয়াক্কুল নিয়া মদিনার স্বাভাবিক পরিবেশে তুই বসবাস করতে পারবি না, আরো মানুষ নষ্ট হইব, তুই বাহিরে যা। আল্লাহ নবী কিছু উট দিয়া দুম্বা দিয়া মরুতে পাঠাইছেন, সেখানে এগুলো পালতেন আর দুধ খাইতেন, সেখানেই থাকতেন। কিন্তু স্বাভাবিক নিয়ম কি? স্বাভাবিক নিয়মের বিপরীত। কোরআন শরীফে আল্লাহ তাই বলতেছেন যে তুমি তোমার সম্পদ দিয়া আখিরাত কামাও। এর মানে এইটা না আবু যর গেফারির মতো সব দিয়া ফকির হয়ে বসে যাও, তা না। এটা কোনো তাওয়াক্কুল না। আমার বন্ধুরা, আল্লাহ নবীর থেকে তাওয়াক্কুল ওয়ালা কোনো মানুষ দুনিয়াতে আসবে? আর আল্লাহ নবী তার স্ত্রীদেরকে 1 বছরের নানো নফকা একসাথে দিয়ে দিতেন, খাওয়ান খরচ। সুবহানাল্লাহ বিহামদি। অনেক মানুষ বলে, মনে করতে পারে টাকা পয়সা জমায় রাখা এটা তাওয়াক্কুলের খেলাফ, এটা আল্লাহর উপরে ভরসার খেলাফ, এটা সুন্নাতের পরিপন্থী, শরীয়তের পরিপন্থী, তা না, কোশ্চিন কালেও না। তাই যদি হতো তাহলে আল্লাহ নবী নিজের বিবিদেরকে 1 বছরের ভরণ পোষণ, খোরাক, খানা পিনার খরচ কেন একসাথে দিয়ে দিতেন? কেন দিতেন? তালিম দিয়েছেন উম্মতকে, তালিম। এটা শরীয়ত বিরোধী না। শোনো, কাদাল ফকরু ইয়াকুনা কুফরা, অভাব অনটন কখনো এমন হয় মানুষকে কুফর পর্যন্ত নিয়ে যায়। এই জন্য আগে আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি যে তোমার সম্পদ দিয়ে আখিরাত কামাবা, বাকি খেয়াল রেখো, সব দিয়ে দিও না, দুনিয়াতে চলার জন্য যা লাগবে সেইটা রেখে দিও। সুবহানাল্লাহ বিহামদি। সেইটা রাখো তুমি চলার জন্য, তোমার আওলাদ চলার জন্য, তোমার আব্বা আম্মার খেদমতের জন্য, তোমার সন্তানের খেদমতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রাখা দিও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ। আগে বলতেছেন তৃতীয় নসিহত, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ইহসান করো, ইহসান করো যেভাবে আল্লাহ তাআলা তোমার উপরে ইহসান করছেন। অর্থাৎ তোমার কাছে মাল ছিল না, সম্পদ ছিল না, দোকান ছিল না, ব্যবসা ছিল না, এগুলো আল্লাহ তোমাকে দিয়েছেন, ঠিক তুমিও সেভাবে তোমার অর্থের দ্বারা অন্যের উপরে ইহসান করো। নাজ কইরো না, অহমিকা কইরো না, হালাক হয়ে যাবা। কেন? আল্লাহ নবী বলেন ব্যবসায়ী 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের ব্যবসায়ী। আপনারা তো এই বাজারের ব্যবসায়ী, খেয়াল করেন আপনি আমি কোন প্রকারের। আমার বন্ধুরা, 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, ওই ব্যবসায়ী যে সত্য বলে এবং আমানতের খেয়ানত করে না, আমানত যথাযথ আদায় করে দেয়। সুবহানাল্লাহ। সত্য বলে, সততার সাথে ব্যবসা করে এবং আমানতের খেয়ানত করে না। আমানতের খেয়ানত সে বোঝে না, এটা সে করে না। আল্লাহ নবী বলেন, আরে এই ব্যবসায়ীর ব্যবসায়ী না, এটা ব্যবসা না, এই দোকানদারি এটা দোকানদারি না, এটা পুরাটা তার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। এমন ভাবে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে একাত্রে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত মাওলানা সাহারওয়ার্দী রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেছিলাম, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেছি, দেখলাম এক ব্যক্তি খানায় কাবার গিলাফ ধরে কাঁদতেছে, যারো কাতার কাঁদতেছে। আমি গভীর ভাবে ওর অন্তর উপরে দৃষ্টি করলাম, ওর দিলের উপরে দৃষ্টি করলাম, কান্দে কেন? দিলের দিকে দৃষ্টি করার পরে আমি দেখলাম এই ব্যক্তি এই জন্য কান্দে, এর যারা সফর সঙ্গী হাজী সাহেব যারা গেছেন, তারা যদি এই দৃশ্য দেখে তাহলে সকলে তাকে আল্লাহওয়ালা মনে করবে, সকলে তাকে ভালো মনে করবে, নেককার মনে করবে। এই আশা নিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরে সে কাঁদতেছে। হযরত সাহারওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সি সি নাউজুবিল্লাহ, আল্লাহর গিলাফ ধইরাও আল্লাহর থেকে দূরে, আল্লাহর ঘর থেকে দূরে, আল্লাহর ঘরের গিলাফ ধইরাও আল্লাহর ঘর থেকে দূরে, আল্লাহর থেকে দূরে, দিল আর দুনিয়াদার। উনি বলেন, আমি গেলাম এরপরে মিনাতে পাথর মারার জন্য, মানুষ পাথর মারতেছে, দেখলাম এক যুবক ছেলে দোকানদারি করতেছে, অনেক মানুষ সেখানে বসা, ভিড় করা। আমি মানুষকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললে এক যুবক ছেলে খেলনা মেলনা বিক্রি করতেছে, আমরা তাই কিনতেছি। হযরত সাহারওয়ার্দী রহমতুল্লাহ বলেন, আমি লোকদেরকে সরাইয়া কাছে গেলাম, এই যুবক ছেলেটার দিকে তাকাইলাম, তাকাইয়া ওর দিলের উপরে খেয়াল করলাম, তাওয়াজ্জু দিলাম, দেখলাম যে ওর অন্তরটা নূরে ঝলমল ঝলমল করতেছে, নূরে। হযরত সাহারওয়ার্দী রহমতুল্লাহ বলেন, আল্লাহ দোকানদারি কইরাও অন্তর নূরে ভরা আল্লাহ ওয়ালা, আর বাইতুল্লাহর গিলাফ ধইরাও অন্তরটা দুনিয়ায় ভরা, আল্লাহর থেকে দুনিয়া, আল্লাহর থেকে দূরে সরা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুরা,
এই ব্যবসা না, যদি এটা সততার সাথে হয়, আমানতদারির সাথে হয়, খেয়ানত না হয়, কাস্টমারকে ঠকানো না হয়, মাপে কম দেওয়া না হয়, সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এই ব্যবসায়ী, এই দোকানদার কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আহা, এখন এমন অবস্থা, এক দোকান থেকে একদার মাল নেওয়ার পরে আর আসতে মনে চায় না, তাই না? আর আসতে মনে চায় না, ধোকাদার। আবার কেউ কেউ বলে হুজুর দাড়িওয়ালারা বেশি ধোকা দেয়। হ্যাঁ, আমাকে অনেকে বলছে, ওই যে দাড়িওয়ালা দোকানদারটা না বাজারে, এ বেশি দাম রাখে, বেশি ধোকা দেয় মানুষকে। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারের পণ্যের মূল্য কেউ বেশি নেয়, কেউ কম নেয়, আপনি দাম ধার্য করে দেন। কোন মালটা কোন দামে বিক্রি করা হবে, দাম ধার্য করে দেন। দেখেন, আল্লাহ নবী চাইতেন যদি দাম ধার্য করতে পারতেন না, কিন্তু ইসলামের পক্ষ থেকে কোনো মালের দাম ধার্য নাই। যদি এখনো কোম্পানিওয়ালারা মাল বানায়, ওর উপরে রেট লিখে দেয় এত টাকা, আর চুচা করার কোনো সুযোগ নাই, ওই দামেই কিনে নিতে হবে, তাই না? যে বেশি হোক আর কম হোক, ওইটাই কিনে নিতে হবে। কিন্তু শরীয়তে হুকুম দেন নাই। কেন? আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা আমার, আমি দুনিয়া থেকে এমন ভাবে উঠে যেতে চাই যে দুনিয়ার কোন মানুষের যারা পরিমাণ হক আমার উপরে বাকি না থাকে, কেউ বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হক মেরে গেছেন এই কাজটা করে। অতএব পণ্যের মূল্য ধার্য করা, এইটা ব্যবসায়ী মুসলমান লোকেরা, আখলাকওয়ালা দিনদার লোকেরা তাদের আখলাক, চরিত্র, দিমাগ, বুদ্ধির মাধ্যমে তারা ধার্য করবে। এটা ব্যবসায়ীরা নিজেরা বিবেকের মাধ্যমে ধার্য করে নিবে। আমি এই মালের দাম ধার্য করে গেলাম না, কেউ যেন আমার থেকে কষ্ট না পায়, আমার থেকে কষ্ট না পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মালের দাম ধার্য করেন নাই, বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন, আকলের উপরে ছেড়ে দিয়েছেন। এখন 1 টাকার একটা মাল, 100 টাকার একটা মাল 105 টাকা বেচা যায়, 10 টাকা বেচা যায়, কিন্তু 100 টাকার একটা মাল 200 টাকা কিভাবে বেচে? হ্যাঁ, এটা পাগলের দিমাগেও বাধা দেয়। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, ইনসান বানাইছেন, মানুষ বানাইছেন, ইনসান বানাইছেন। তুমি যদি আজকে ঠগাও, মনে রেখো তুমিও ঠকবা, কারো হাতে ঠকবা, এমন মাইর খাবা, হুঁশ থাকবে না, তোমার হুঁশ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বাজার কেনা বেচা করতেছিলেন। সাহাবায়ে কেরাম তাদের কাজ দিয়ে যাইতেছিল। আরবিতে এদেরকে বলা হয় তুজ্জার, তেজারতকারী, তুজ্জার। কিন্তু শুরু জামানায়, ইসলামের শুরু জামানায় এদের নাম তুজ্জার ছিল না, সামাসির ছিল, সামাসির। কিন্তু এই নামটা সুন্দর না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে এই সামাসির নাম সুন্দর না, আজকে থেকে তোমাদের নাম হলো তুজ্জার, তাজের সমূহ, ব্যবসায়ী বৃন্দু। এরপরে আল্লাহ নবী ওই সাহাবায়ে কেরামদের মাঝখানে দাঁড়াইয়া এই হাদিস শুনাইলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সুবহানাল্লাহ। সাহাবীরা শোনো, সততার সাথে যে বিক্রি করবে, আমানতের খেয়ানত করবে না, কাউকে ধোকা দেবে না, এই ব্যবসায়ী, তার এটা ব্যবসা না, এটা ইবাদত। এই ইবাদতের কারণে এই ব্যক্তি সে জান্নাতে যাবে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। এজন্য হযরত থানভী রাহমাতুল্লাহ বলতেন, একজন মানুষ দোকানদার, একজন মানুষ ঠেলাওয়ালা, একজন মানুষ রিস্কাওয়ালা, আহা, মসজিদে আজান হইছে, দৌড়াইয়া মসজিদে গেছে, ফরজটার সুন্নাতটা পইরা দৌড়াইয়া দোকানে আইসা আবার দোকান খুইলা বসে গেছে, ফরজটা সুন্নাতটা পইরা গাড়িটা নিয়ে নেমে গেছে, ঠেলাটা নিয়ে নেমে গেছে, তাই না? অথবা মাথায় কইরা কইরা কাপড় বিক্রি করে, দেখছেন না এক শ্রেণীর লোকেরা, ওইটা নিয়ে নেমে গেছে মসজিদে বৈশা। তাসবিহ ফাতিমি পড়ারও সুযোগ নাই, আয়াতুল কুরসি পড়ারও সুযোগ নাই, ফটফট নেমে গেছে। আর একজন মানুষ মসজিদে আজানের 1 ঘন্টা আগে আসছে, মানে শান্ত ভাবে সে নামাজ পড়ছে, সব মানুষ চলে গেছে, তখনও সে মসজিদে বসে জিকির আজকার করতেছে। সবাই যাওয়ার পরে আরো আধা ঘন্টা পরে মসজিদ থেকে বের হইছে। হযরত থানভী বলেন, এই ব্যক্তির থেকে 1000 গুণে, কোটি গুণে ওই ব্যক্তি উত্তম যে দোকানটা বন্ধ করে নামাজে আসছে, গাড়িটা দাঁড়া করে নামাজে আসছে, মাথার থেকে গাট্টিটা নামাইয়া নামাজে দাঁড়াইছে, ফরজটার সুন্নাতটা দ্রুত পইরা আবার হালাল কামানের জন্য, জীবিকা উপার্জনের জন্য নাইমা গেছে। ওই ব্যক্তির 1 ঘন্টা আগে আসা, আধা ঘন্টা পরে যাওয়া, এর থেকে 1000 গুণে উত্তম এই ব্যক্তির নামাজ। সুবহানাল্লাহ। কারণ হালাল কামাইয়ের পিছনে যাইতেছে। কারণ এই হলো জিনিস। আল্লাহ নবী বলেন, ব্যবসা করো সততার সাথে, আমানতদারির সাথে, ঠগাইও না কাউকে,
কাউকে না ঠগাও, তোমাকেও আল্লাহ ঠগাইবেন না, আল্লাহর ওয়াদা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তোমাকেও আল্লাহ ঠগাবেন না। হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা লা তুকি ফায়ুকি আলাইকি, যা তোমার কাছে থাকে এইটা তুমি গুঠি বাইন্দা বন্ধ করে রাখো না, কাউকে দেওয়া থেকে, ভিক্ষুক, অভাব অনটনের মুসাফির এতিম গরিবকে দেওয়া থেকে বন্ধ করে রাখো না। তুমি যদি দেওয়া থেকে বন্ধ করে রাখো তাহলে উপরওয়ালাও তোমার উপরে বন্ধ করে দিবে, উপরওয়ালাও দিবে না, বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কাসবুল হালালি বাদাল ফরিজাতি ফরজুন, হালাল কামাই আল্লাহ পাকের হুকুম মানার পরে এটা ফরজ, আল্লাহর ফরজ আদায় করার পরে ফরজ। এখন একজন ব্যবসায়ী, সে কাউকে ঠগায় না, মিথ্যা বলে না, ধোকা দেয় না, নামাজও পড়ে না, কথাটা বুঝতেছেন, নামাজও পড়ে না। সে মনে করে আমি তো ভালো মানুষ, কাউকে তো ঠগাই না, কাউকে তো কম দেই না। ঠিক আছে, আপনার এই গুণগুলো ভালো, কিন্তু আপনি যে আল্লাহর হক আদায় করেন না, এই আল্লাহর হক ছাইরা দিয়া নিজের হক আদায় করতেছেন, এই জন্য আপনার এই জায়েজ ব্যবসাটাও নাজায়েজ হয়ে যাবে, এই জায়েজ কামাইটাও নাজায়েজ হয়ে যাবে। কাসবুল হালালি বাদাল ফরিজাতি ফরজুন, আল্লাহর ফরজ আদায় করার পরে হালাল কামাই করা, এটা হলো ফরজ। হ্যাঁ, এজন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নিজের হালাল রিজিক কামানোর জন্য তোমরা তোমাদের দোকানে, খেতে, গাড়ি নিয়া, মাথায় গাট্টি নিয়া যে কাজ করো, সেই কাজের জন্য আল্লাহর ফজল চাইয়া আল্লাহর কাছে বইলা নাইমা যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। গাহে কে পাঠায় দোকানে? কে পাঠায়? এইটা কি বিশ্বাস আছে সবাই যদি বিশ্বাস থাকে তাহলে নামাজের সময় নামাজে কেন যাই না? এই আইন তো হইতে পারে না সবাই মিলা রাষ্ট্রীয় আইন না, যে পাঁচচার বাজারে যতগুলো দোকান আছে আমরা ব্যবসায়ী বিন্দু এই অদাবদ্ধ হলাম, 5 ওয়াক্ত নামাজের সময় আমরা এটা ইজতিমাই ভাবে পরামর্শের মাধ্যমে বন্ধ করে নামাজে যাব, নামাজের পরে এসে দোকান খুলবো। এটা করা যায় না? কি এর জন্য কি রাষ্ট্রের আইন লাগবো? হুজুর, রাষ্ট্রের আইন নেই, আমরা আরে রাষ্ট্র কিসের? আমাদের দ্বারাই তো রাষ্ট্র, মানুষের দ্বারাই তো রাষ্ট্র। আমরা যদি ঠিক হয়ে যায়, সরকার কেন? সরকারের বাবা 14 গোষ্ঠী ঠিক হয়ে যেতে বাধ্য। হ্যাঁ, পার্লামেন্টে বসে কয়জন? মাত্র 300 জন। এই দেশে মানুষ কতজন? 16 কোটি, 18 কোটি মানুষ যদি ঠিক হয়ে যায়, পার্লামেন্টে 300 জন যারা বসে তারা ঠিক না হইয়া পারবো? ভাই বলেন, পারবো? আমরা চুরি করি দোকানে বৈশা, আমরা চুরি করি নদীতে বৈশা, আমরা চুরি করি খেতে বৈশা, আমরা চুরি করি ইন্টারনেটে, আমরা চুরি করি রাতের আধারে। পুলিশ এই যে পাহারা দিব কয়জনকে? হ্যাঁ, তাহলে 16 কোটি মানুষের জন্য 16 কোটি পুলিশ লাগবো, তাই না? কারণ তো দেশ চলবো না পুলিশ চলবো? এত পুলিশ চালান লাগবো, দেশ চালান লাগবো না? আমার বন্ধুরা, এগুলো বলার কোনো সুযোগ নাই। তুমি নিজেকে ঠিক করো, তোমার ঠিকের কারণে আরো 5 জন ঠিক হয়ে যাবে। তুমি যদি পুরা দেশ ঠিক না করতে পারো, এলাকা ঠিক না করতে পারো, বন্ধু তুমি এতটুকু তো পারো যে তুমি নিজেকে ঠিক করলা। হ্যাঁ, এক জায়গায় অন্ধকার, আমার ওস্তাদ হযরত মুফতি তকি ওসমানী সাহেব উনি বলেন, একটা রাস্তা সেখানে অন্ধকার, এই অন্ধকার দূর করা দরকার। মানুষে আসার খায়, মানুষে কষ্ট পায়। এখন তুমি কারেন্টের লাইট সেখানে লাগাইতে পারো না? হেজাক লাইট জ্বালাইতে পারো না? চলো একটা মোমবাতি তো জ্বালাইতে পারো, একটা মোমবাতি জ্বালাই দাও, তাতেও কিছু অন্ধকার দূর হয়ে যাবে, মানুষ কিছু আলো পাবে। তুমি পুরা সমাজ ঠিক করতে পারো না, পুরা বাজার ঠিক করতে পারো না, তুমি নিজেকে ঠিক কইরা নাও। তুমি যদি নিজেকে ঠিক করো, নিজের দোকান ও ঘরকে ঠিক করো, তোমার থেকেও কিছু আলো পাবে, তোমার আওলাদ ঠিক হবে, তোমার বন্ধু বান্ধব ঠিক হবে, তোমার পরশের কারণে, তোমার সোহবতের কারণে 2-4 জন অবশ্যই ঠিক হবে। আহা সুবহানাল্লাহ, আহা সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, গোসলখানায় গেলাম গোসলের জন্য, রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম, বদো গুফতা কে মশকে ইয়া আবিরি কে আজ বুয়ে দিলা আবিস্তমাস্তাম। গোসলখানায় গেলাম গোসলের জন্য, দেখলাম মাটির একটা ঢিলা পইরা আছে, মাটির ঢিলা থেকে খুশবু বের হইতেছে, ঘেরান বের হইতেছে। আমি মাটির ঢিলাটা মহব্বত ও প্যারের সাথে হাতে নিলাম, হাতে নিয়ে বললাম, বদু গুফতা কে মশকে ইয়া আবিরি, তুমি কি মিশকাম্বর না আবির? কোন ধরনের খুশবু? কেন এত ঘেরান তোমার ভিতরে? এই মাটির ঢিলা আমাকে ডাক দিয়ে বলল, শেখ সাদি, বদু গুফতা গুলে নাচিস বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাশিস্তাম। আমি কোন ফুল নয়, মিশকাম্বর না,
বাকি শোনো হে শেখ সাদি, আমার এই মাটির ঢিলাটা খুশবুদার একটা গাছের নিচে, ফুলের নিচে, ফুল গাছ, একটা ফুল গাছের নিচে ঘেরানওয়ালা ফুল গাছের নিচে কিছুদিন ছিল। ওই ফুল গাছের ঘেরান গুলো আমি মাটির ভিতরে এসে গেছে। সুবহানাল্লাহ। জামালে হামনে শেনি দরমান আসর কর ওয়াগরনা মানহুমা খাকাম কে হাসতাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, শেখ সাদি রহমতুল্লাহ বলেন, মাটির ভিতরে জান নাই, রূহ নাই। হে মানুষেরা, তোমরা কালিমা পড়নেওয়ালা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা মুসলমান, নবীর উম্মত, কোরআন পড়ো, হাদিস পড়ো, নামাজ পড়ো, আখির তোমাদের দিলের ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে। বলো, তুমি যদি তোমার দিলের ভিতরে সততা, পাকদামানি, পরহেজগারি পয়দা করতে পারো কোন এমন পাকদামান পরহেজগার মানুষের সোহবত পরশ থেকে, তাহলে মাটির ঢিলা যেভাবে খুশবু গ্রহণ করলো, তোমার থেকেও মানুষ খুশবু গ্রহণ করবে। হ্যাঁ, এজন্য আমি পুরো দেশ ঠিক করতে পারি না, আমি নিজেকে ঠিক করতে পারি। আর আমার সওয়ালই আমার কাছে হবে, আমার প্রশ্নই আমার কাছে হবে। দেশ সম্পর্কে জিজ্ঞাবে না, পুরা দেশের এলাকার ব্যবসায়ী বিন্দু কি করছে সেই জিজ্ঞেস করবে না, আমাকে জিজ্ঞেস করবে আমার হায়াতের, আমার মালের, আমার রিজিকের, আমার কামায়ের, আমার খরচের, আমার আয়ের হিসাব আমার কাছে জিজ্ঞেস করা হবে। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের ময়দানে 5টা সওয়ালের উত্তর দেওয়া ছাড়া, প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষ তার একটা কদম আগাইতে পারবে না। এর ভিতরে একটা হলো, মাল কোত্থেকে কামাইছো এবং কোথায় খরচ করছো, কিভাবে কামাইছো, কিভাবে খরচ করছো, এই হিসাব দাও, এরপরে তুমি যাবা। আমার বন্ধুরা, মাল কামানো তো শান্তির জন্য, আরামের জন্য, রাহাতের জন্য। এর এই শান্তি আরাম আমি আমার মালের দ্বারা যদি দুনিয়াতে না কামাইতে পারি, আখিরাতে না কামাইতে পারি, এর শান্তি না, আরাম না, এটা আযাব, আযাব, আযাব। ওই মাল মালি না। আল্লাহ নবী বলছেন, তোমার মাল হলো ওইটা, মা আকালা ফাআফনা, যা তুমি খাইলা শেষ কইরা গেলা, ওমা লাবিসা ফাআবলা, যা তুমি পল্লা পুরান করলা, এবং ওমা তাসাদ্দাকা ফাআকলা, আল্লাহর রাস্তায় সদকা কইরা দিয়া আল্লাহর কাছে জমা কইরা গেলা, এইটাই তোমার মাল। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুন লিন-নাস, এইটা সারা যা তুমি রেখা গেলা, এগুলো অন্যদের জন্য ঝগড়াঝাটি রেখে গেলা, ঝগড়াঝাটি রেখে গেলা। তোমার মাল এই 3 প্রকারই, যা খাইলা, যা পড়লা, যা আল্লাহর রাস্তায় দিয়ে গেলা, এইটা হলো তোমার মাল। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের হেদায়েতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো এই আয়াতের ভিতরে, সূরা কাসাসের এই আয়াতের ভিতরে মূলত আল্লাহ পাক একজন মুসলমানকে, একজন ব্যবসায়ীকে, একজন দিনদার মানুষকে 4টা নসিহত দিবেন। 1 নম্বর নসিহত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা, তুমি তোমার মালের দ্বারা আখিরাত কামাও। 2 নম্বর, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, বাকি সব মাল খরচ করে দিও না, কিছু রাখো নিজের কাছে জরুরত মোতাবেক। 3 নম্বর, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার এই মাল দ্বারা গরিবকে, এতিমকে, বিধবাকে, বাপ মাকে, নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজনকে, অভাব অনটনকারী ব্যক্তিকে তুমি সাহায্য করো, মদত করো। যেভাবে আল্লাহ মাল দিয়া, দোকান দিয়া, ব্যবসা দিয়া তোমার উপরে ইহসান করছে, তুমি মানুষের উপরে সেভাবে ইহসান করো, মাখলুককে দিয়ে তাদের উপরে ইহসান করো। 4 নম্বর, ওয়ালা তুফসিদু ফিল আরদ, আল্লাহর জমিনে ফাসাদ বরপা কইরো না, ফিতনা কইরো না। এইটা আল্লাহ শেষে কেন বলছেন জানেন? মানুষের ভিতরে যদি যখন মাল আসে, এই মাল দ্বারা মানুষ ফিতনা করে। একটা কথা বলে, গরিবের যখন পয়সা আসে, আগে কেনে কুত্তার ছাও। শুনছেন না আপনার এই বাংলা? আগে কেনে কি? কুত্তার ছাও। এই দেশের মানুষ খাইতে পারতো না, পড়তে পারতো না। স্বাধীনতার সময় মানুষ ডাস্টবিন থেকে ময়লা উঠে খাইছে, মানুষ জানে। কিন্তু এই কয়েকদিন আগে এই বাংলাদেশে খ্রিস্টান দিবস গেছে, খ্রিস্টান দিবস, খ্রিস্টানদের ঈদের দিন, ঘুরতি দিবস। এই দিনে এই দেশের মুসলমানরা লক্ষ লক্ষ টাকা ঘুন্ডি কিনা, আতশবাজি কইরা, ঢোল বাজাইয়া, গান বাজাইয়া নষ্ট করছে। লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ 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 মুসলমানের সন্তানেরা কোটি কোটি টাকা ব্যয় করছে বোম ফুটাইয়া এবং ঘুন্ডি উড়াইয়া, কোটি কোটি টাকা। এজন্য আল্লাহ বলেন, খবরদার, এই টাকা ছাড়া, টাকা দিয়ে তোমরা ফাসাদ কইরো না। আমার বন্ধুরা, এই ঘুন্ডি দিবসে, খ্রিস্টানদের ঈদের দিবসে আমি নিজ চোখে দেখছি, আহা, কওমে লূত একটা সম্প্রদায় ছিল। এই ঘটনা বইলে আমি বয়ান শেষ করব। আপনারা জানেন এই সম্প্রদায়ের পাপ ছিল কি জানেন? পাপের কথা বলার আগে এই সম্প্রদায়ের আযাবের কথা বলি। এদের পয়গম্বর ছিল, পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম। এদেরকে নিষেধ করতে লূত আলাইহিস সালাম যে পাপ কইরো না, গুনাহ কইরো না, পাপ কইরো না, গুনাহ কইরো না। তারা মানতে রাজি হইল না। আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে পাঠাইছেন, যাও
এই কওমকে শাস্তি দিতে হবে, আযাব দিতে হবে, এই পুরা কওমকে জাগাইয়া উপরে উঠাইয়া নিয়ে আস। তাফসীরে মাজহারের ভিতরে লিখেছেন এই পুরা কওম, এর ভিতরে 6 লক্ষ মানুষের বসবাস ছিল। পুরা বস্তিকে জিবরাইল আমিন নিজের 600 ডানার মধ্য থেকে একটা ডানা ওই কওমের মাটির নিচে ঢুকাই দিয়া পুরোটা জাগাইয়া আসমানের নিকটে নিয়ে গেছেন। আসমানের নিকটে, এতটা নিকটে তাফসীরের কিতাবের ভিতরে লেখেন ওই কওমের লোকদের মুরগির, হাঁস মুরগির, গরু ছাগলের আওয়াজ আসমানের ফেরেশতারা শুনতে পাইতেছিল, এতটা নিকটে নিয়েছেন। এরপর আল্লাহ বললেন জিবরাইল এই পুরা কওমকে উল্টাইয়া দাও। এরপরে আসমানের ফেরেশতাদেরকে বললেন এদের উপরে পাথর নিক্ষেপ করো, চিরতরে এদেরকে নিষ্পেষিত করে দিয়েছে জমিনের উপর থেকে, ভূখণ্ডের উপর থেকে। আপনারা জানেন ওই ভূখণ্ডে আজ পর্যন্ত কোনো গাছ হয় না, মাছ হয় না, পানির ভিতরে মানুষ ডোবে না, কোনো কিছু নাই, কোনো মানুষ বসবাস করতে পারে না ওই অঞ্চলে। এমন ভাবে শাস্তি দেওয়া হয়েছে এই সম্প্রদায়কে। এই সম্প্রদায়ের পাপ ছিল কি জানেন? তাদের পাপ ছিল রাস্তায় রাস্তায় তারা বড় বড় গানের আসর করত, ডেক বাজাইতো, যেমন আজকাল আমাদের ছেলেরা বাজায়। বড় বড় গানের আসর করত, তাস খেলানের আড্ডা, দোকানে দোকানে, মার্কেটে মার্কেটে, চৌরাস্তায় চৌরাস্তায় জুয়ার আড্ডা বসাইতো, তাস খেলার আড্ডা বসাইতো। ছেলেদের সাথে গলত প্রেম করত, মেয়েদেরকে দেখা সিটি দিত, মেয়েদেরকে হাতে তালি দিত, মেয়েদেরকে দেখা ইশারা দিত, চোখ মারত। এই পাপগুলো ছিল এই কওমের লোকদের। সুদ খাইতো, মাপে কম দিত, ঘুষ খাইতো। এই 9টা গুনার কথা তাফসীরে কিতাবের ভিতরে লেখেন এই সম্প্রদায়ের ছিল। আল্লাহ তাআলা পুরাটা তাবাহ বরবাদ করে দিয়েছে। আমি হিসাব করে দেখি এই 9টা গুনার সবগুলো গুনাহ আমাদের দেশের মুসলমানের রগরেশা, ঘরে ঘরে, ব্যবসায় ব্যবসায়, এলাকায় এলাকায় ঢুকে গেছে, বাকি নাই, বাকি নাই। আমার বন্ধুরা, ঠিকের কোনো প্রয়োজন নাই। নিজের অন্তরকে জিজ্ঞেস করি আমি কোন পর্যায়ের মুসলমান, আমি কোন পর্যায়ে দিনদার, কোন পর্যায়ে ঈমানওয়ালা, ইসলাম আমার নিকটে কতটুকু। আমার ইসলাম শুধু মসজিদে মসজিদে কেঁদে কেঁদে নামাজ পড়ে আসি, দোকানে আসার পরে আমার আর কোরআনের কথা মনে থাকে না, নামাজের কথা মনে থাকে না, দিনদারির কথা মনে থাকে না। যখন মেয়ে ছেলের বিবাহ শাদীর সময় আসে তখন শরীয়তের আহকামাত মনে থাকে না। যখন মিথ্যার মৌকা আসে, মিথ্যা বললি 5,000 টাকা লাভ হয়ে যাবে, 10,000 টাকার ইনকাম হয়ে যাবে, তখন আর শরীয়তের কথা মনে থাকে না, সত্য কথার কথা ইয়াদ থাকে না। হ্যাঁ, তো আমার বন্ধুরা, আমি বলতেছিলাম যে ব্যবসায়ী 2 প্রকার। এক প্রকারের ব্যবসায়ী হলো এই সত্যবাদী ব্যবসায়ী, যারা সত্যতার সাথে ব্যবসা করে, আমানতদারির সাথে ব্যবসা করে, তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে জান্নাতে যাবে। এরপরে আল্লাহ নবী বললেন আরেক প্রকার ব্যবসায়ীদের কথা, শুনে নাও, তাও ভয় পাইও না। আর তুজ্জার ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, তাজেরদেরকে কিয়ামতের ময়দানে ফাসিক, ফুজ্জার, গুনাহগার, নাফরমান বানাইয়া কবর থেকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবে। কারা তারা? যারা মানুষকে ঠগাইতো, কম দিত, মাপে কম দিত, আমানতের ভিতরে খেয়ানত করত, জুলুম করত। কিয়ামতের ময়দানে তাদেরকে কবর থেকে ফুজ্জার বানাইয়া, ফাসিক বানাইয়া, নাফরমান বানাইয়া তাদেরকে কবর থেকে উঠাবেন। হ্যাঁ, এরপর আল্লাহ নবী বলেন ইল্লা মানিত্তাকা ওয়াবারা ওয়াসাদাকা, তবে ওই ব্যবসায়ী যে আল্লাহকে ভয় পায় এবং নেক কামায়, নেকি কামায় তার ব্যবসায়ী দোকানদারির দ্বারা এবং সত্য কথা বলে, এরা ফুজ্জার হবে না, এরা সাদিকিনদের সাথে জান্নাতে চলে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যা কিছু আল্লাহ পাক বলার তৌফিক দান করলেন, যদি এর ভিতরে কোনো ভালো কথা থাকে, আমলের কথা থাকে, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।